দেখেন সবাই আজকে রোস্ট বানানোর তোড়জোড় চলতেছে। গরম তেলের ভিতরে দিয়ে দিছে মুরগির মাংস দিয়ে লাড়াচাড়া করতেছে, উল্টায় পাল্টায় লাল লাল করে ভাজা নিব মনে হয়। হ্যাঁ সত্যি লাল লাল করে ভাজতেছে, ভাইজা উঠাই নিল লাল লাল করে ভাইজা, সাথে আবার আলুও দিচ্ছে, আলুটারও ভাইজা নিচ্ছে। আর কি যাইব কন্ত, এই যে আলু দিছে, আলু ভাজছে, মুরগি ভাজছে, এখন দেন একটু লবণ দিয়ে দিছে কড়াইতে, আরেকটা কড়াইতে, ওই কড়াইটাই লেগে গেছে। এই যে ডিম ভাজার জন্য কড়াইটা চেঞ্জ করছে, ওই কড়াইটাই লেগে গেছে। তো ডিম ভাজা শেষ। এই যে এখন দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ, অনেকগুলা পেঁয়াজের যে দাম বাড়ছে, কিন্তু রোস্ট বানাইতে একটু বেশি পেঁয়াজ লাগবেই বলেন। তারপরে যে পেঁয়াজের সাথে দিয়ে দিল কি, পেঁয়াজটা হালকা ভাইজা দিয়ে দিছে যে গোটা মশলাগুলা, তারপরে দিয়ে দিছে একটু ওই যে দুধ আর যে মরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে লাইরা চাইরা মশলা একবারে ভুনা করে নিচ্ছি। তারপরে দিছে লবণ, ভুনা করা শেষ। এখন দিয়ে দিতেছে ওই যে ভাইজা রাখা আলুগুলা, মুরগির গোস্তগুলা দিয়ে দিলে কিন্তু ওই যে পানি উঠছে, পানি বলতে ওই যে দুধ দিছিল এই জায়গায়। তারপরে যে লাড়াচাড়ি কইরা এই পর্যায়ে হয়ে গেছে। তো আজকে রান্না করছিল এই রোস্ট আর হলো পোলাও আর শশা আর এই যে 3-4 আসসালামু রকমের ভর্তা। আলাইকুম, তো কেমন চলেন আছেন সবাই সবাই? গুজা নিয়ে যে আলহামদুলিল্লাহ খাইতে আমি বয়ে ভালো পড়ছি, আছি। তো আজকে খাইয়া দিয়ে দুপুরবেলা দিলাম। আজকে হলো না এটা শুক্রবার। পোলা লেগে জুতা আনিয়া দিয়ে কি জুতা পায়ের থেকে বারবার খুলে যায়, ছোট মানুষ জুতা বারবার খুলে যায়, দিয়ে পড়তে চায় না। মা আবার বলতেছে কি পিছনে রাবার টালা ওগুলা হইলে ভালো হইতো। মায়েরে কয়ে দিলাম চিন্তা নাই, রাবার লাগাই না জুতা আনি নাই তো কি হয়েছে, রাবার লাগাই দিলাম আমি। এই যে দেখেন এখন রাবার লাগাই নিয়েছি, পায়ে সুন্দর ফিটিং হয়ে গেছে। তারপরে দুইজনে গড়াগড়ি পারতেছে দুই জায়গায় বিছনার উপরে। তা আমি যে 1 কেজি জলপাই নিছি, জলপাইগুলারে ধুইয়া ভালো করে মুছে নিছি, নিয়ে এখন একটু কুচাই নেবো। বলেন তো কী করবো, ঠিকই ধরতে পারছেন, এগুলা দিয়া বানাবো হলো জলপাইয়ের ঝুড়া আচার, কুচি আচার। এই যে লবণ মাখাই নিলাম। এই আচার বানাইতে না লাগবো রোদ, না রাখবো চুলা, কোনোটাই লাগবো না, এভাবে রেস্টে রাইখা দিলাম।